আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনার কাছে কোনো তথ্য থাকলে একইভাবে ভিডিওতে কমেন্টস করবেন, এতে করে অন্যরাও সকল তথ্য ইনফরমেশন জেনে লাভবান হবে। কারণ যারা ঘর থেকে বেরিয়েছিল নিজে ভালো থাকবেন, পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন, তাদের খবর বা তাদের সর্বশেষ অবস্থা কি, এই তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। আপনার একটি শেয়ার, আপনার একটি মতামত, আপনার দেওয়া তথ্য পেয়ে তারা দারুণভাবে উপকৃত হবে। যারা লিবিয়াতে, যারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মাফিয়া বা দালালদের হাতে অত্যাচারের শিকার হচ্ছে, আর এই অত্যাচারের শিকার হতে হতে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে, বিটে মাটি বিক্রি করেছে, নিজের যে মাথা গোজার যে টুকরো সম্পদ ছিল সেটি বিক্রি করে বাসা বাড়িতে অবস্থান করছে। আবার অনেকেই একবারে পথের ফকির বা পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। যদিও এই ঘটনাগুলোর পেছনে সরাসরি বাংলাদেশিরা দায়ী। এই বাংলাদেশিরা দায়ী কীভাবে আপনি প্রশ্ন করতে পারেন, কারণ আমরা লিবিয়াতে ঘটে যাওয়া ঘটনাগুলোতে যেটা স্পষ্ট দেখতে পাই যে মাফিয়া বা দালাল বা আটক করার পর যে পরিমাণের টাকা দিয়ে একজন বাংলাদেশিকে ছাড়িয়ে আনেন একজন ব্যক্তি, তার কয়েক হাজার গুণ বেশি টাকা উদ্ধার করে থাকেন তারা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। ঠিক যেমন একজন বাংলাদেশি এক্সাম্পল, যেটি ভিন্ন ভিন্ন হতে পারে বা ভিন্ন ভিন্ন আচরণও হতে পারে, ব্যক্তি ভিন্ন ভিন্ন হতে পারে। 1000 করে 5000 টাকা দিয়ে 5 জন লোককে ছাড়িয়ে আনলো আটক কেন্দ্র থেকে, যেটি লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে আটক করেছিল। কারণ লিবিয়ার সাথে ইতালির একটি চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, আর এটার জন্য ইতালি সরকার লিবিয়াকে টাকা দিচ্ছে। লিবিয়ার যে উপকূলগুলো ব্যবহার করে মূলত গেমগুলো পরিচালিত হয়, সেখানেই এ ধরনের কার্যক্রমগুলো পরিচালিত হয়। আটক কেন্দ্রে নিয়ে আসার পর একজনে কোনো একটা পুলিশের সাথে বা একজন ব্যক্তির সাথে চুক্তি করে যে আমার 5 জন লোক আছে ভিতরে, তাদেরকে ছাড়লে আমি 5000 টাকা দেব। এই চুক্তির বিনিময়ে সেই লোকগুলোকে ছাড়িয়ে আনছে। এরপরে সে কী করছে, এই লোকগুলোকে একটি ঘরে আটক করে রাখছে। এই আটক করার পর তাদের পরিবারের কাছে প্রতিদিনই ফোন করছে, আর ফোন করার পর যেটি 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি নির্যাতন, অত্যাচার, মারপিট এগুলো সম্পূর্ণ ফ্রি। মানে আমরা সাধারণত মুভি দেখি, মুভির মতো করেই এক একজন ব্যক্তির সাথে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এখন এখানে প্রথম আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে, এরপর তারা আটক কেন্দ্র রেখেছে। এরপরে বাংলাদেশি উপকারের নাম করে তাদেরকে কিনে এনেছে, কিনে এনে তারা একটি রুমে আটক করে রাখছে, আর সেখানেই নির্যাতন করছে। এখানে ব্যাপারটা ভালোভাবে হতে পারত বা চুক্তিটা সহজ হতে পারত। এক্সাম্পল, আমি এটা ব্যবসা করি, আমি 1000 টাকা দিয়ে একজনকে ছাড়িয়েছি কোনো একটি আটক কেন্দ্র থেকে। সেটি 1 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে। এক্সাম্পল, আমি তার আপনজনের সাথে চুক্তি করি যে আমি এত টাকা বিনিয়োগ করেছি, আমাকে 50,000 টাকা লাভ দিতে হবে, 80,000 টাকা লাভ দিতে হবে, 1 লক্ষ টাকা লাভ দিতে হবে। এরপর তারা সেই টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এখানে মারপিটের ঘটনাগুলো আসে না, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু থাকে না। তারা একদিকে আপনজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, অন্যদিকে লোকজনকে নির্যাতন করছে বা অত্যাচার করছে, যা বানানো কথা নয়। যারা বিভিন্ন স্থানে আটক হওয়ার পর মাফিয়ার দ্বারা শিকার হয়েছে তাদের ঘটনা। এই ঘটনাটা শুধু এখানেই শেষ হলেও পারত, কিন্তু যারা লিবিয়াতে কাজ করতে এসেছে, একজন বাংলাদেশি, সেও বহুভাবে বহু বাংলাদেশির নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে। নানাভাবে তাকে কিডন্যাপ করা হয়েছে, বন্ধুত্বের নামে আটক করা হয়েছে, বা পরিচিত হওয়ার পরে অন্য দেশি লোকজনকে দিয়ে তাকে সেখান থেকে আটক করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে। আর এই ঘটনাগুলোর জন্য সম্পূর্ণভাবে সরাসরিভাবে বাংলাদেশিরা দায়ী। 99.99%, 1% টোটাল লিবিয়ান, আফ্রিকান বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা বা আরও লোকজন জড়িত। এই হচ্ছে পরিস্থিতি।
যারা গেমে অংশ নিচ্ছেন, গেম পরিচালনা বা গেম দিয়ে যাবেন, তাদেরকে বলবো যত কাছের লোকের দ্বারা কাজ করার চেষ্টা করবেন। তবে আমাদের বাংলাদেশি যারা এই গেমের নাম করে লিবিয়াতে আসেন, তাদেরও ভুল রয়েছে। তাদের ভুল রয়েছে কীরকম? তারা বিভিন্ন ব্যক্তি দ্বারা প্রলোভিত হয়ে বিজ্ঞাপনে দেখে বা তার পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ ফ্রিতে চুক্তি করেন। কোনো টাকা দেওয়া লাগবে না, ইতালিতে যাওয়ার পর টাকা দিলে হবে, বা কোনো খরচ নেই, পাসপোর্ট জমা দিন। এই ধরনের স্বপ্নবিলাসী চুক্তিতে চুক্তিবদ্ধ হওয়ার পরে মূলত এই নির্যাতনগুলো বেড়ে যায় বা তাদের সাথেই এই ঘটনাগুলো বেশি ঘটে। কাজেই আপনি ফ্রিতে যাওয়ার স্বপ্ন বাদ দেন। যাদের একবারেই টাকা নেই তারা চেষ্টা করার দরকার নেই। আপনি প্রথম ফ্রিতে যাওয়ার জন্য চুক্তি করতেছেন, এরপরে আপনি মুক্তিপণ দিচ্ছেন 15 লাখ টাকা, 20 লাখ টাকা, আর তখন আপনার সব কিছু হারিয়ে ফেলছেন। তাহলে আপনার অ্যাবিলিটি না থাকলে তো আপনার এই কাজে অংশগ্রহণ করা ঠিক না। কারণ অবৈধভাবে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বা যারা এগুলো পরিচালনা করছে, তাদের কোনো আপনপন নেই, এপিটোপিট নেই। তারা আপনাকে আদর করবে না অত্যাচার ছাড়া। কাজেই আমাদেরকেও আরও সচেতন হতে হবে। তবে সবার প্রতি অনুরোধ থাকবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে বৈধভাবে যে কোনো দেশে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য। কারণ বৈধ বৈধ, অবৈধ অবৈধ, এই কার্যক্রমগুলোর সাথে যুক্ত ব্যক্তিদেরকে খুব বেশি আইনের আওতায় আনা হয় না। কারণ এদের ঠিকানা পাওয়া যায় না, অবস্থান ঠিক মতো পাওয়া যায় না। কারণ এরা একজন সরাসরি কাজ করে না, নানাজনকে ব্যবহার করে থাকে শুধুমাত্র আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য। এই কথাগুলো কেন বলছি? কারণ বর্তমান সময়ে লিবিয়াতে এসে বহু মানুষের একই সমস্যা। আর যারা মূলত আটক কেন্দ্র বা টোটাল প্রক্রিয়ায় চুক্তি করেই এসেছে নির্ধারিত একটি টাকা দিয়ে, তাদের ক্ষেত্রে খুব একটা অত্যাচারের আমরা ঘটনা দেখি না। আগে থেকেই এগুলো ওভাবেই পরিচালিত হচ্ছে মুক্তিপণের জন্য, বা একটি নাটক করা হয় যেটি ভারতীয় সিনেমা মুভির মতো করে একজনের কাছে আরেকজন বিক্রি করে দেয়, তার কাছ থেকে আবার টাকা দিয়ে কিনে নিতে হয়। এটাও তাদের একটা ফাঁদ বা তাদের একটা ছলনা। এটা মূলত টাকা উদ্ধারের জন্য এই কাজগুলো করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সবাইকে আরও সচেতন করব, আরও সতর্ক করব। বর্তমান সময় ইতালিতে প্রবেশ করে ইতালিতে থাকার মতো অবস্থা থাকবে কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ইতালির বর্তমান সরকার অভিবাসী বিরোধী অবস্থান, আলবেনিয়ার সাথে চুক্তি সহ নতুন নতুন সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করছে। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে। এখানে একটি লোকেশন শেয়ার করতে পারি আপনাদের সাথে, যেখানে দেখা যাচ্ছে যে কাছাকাছি ত্রিপলি, যে ব্লু চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ব্লু চিহ্ন ঠিক এখানে হচ্ছে ত্রিপলি। এটা ডিসপ্লের কারণে দেখা যাচ্ছে না। একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে যেটি অ্যালামফোন নিশ্চিত করেছে। এই নৌকাডুবির ঘটনায় 17 জনকে জীবিত উদ্ধার করেছে, 13 জন নিখোঁজ রয়েছে। তার মানে এই নিখোঁজ ব্যক্তিদের মৃত্যু হয়েছে, কারণ নিখোঁজ লোকদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বর্তমানে 3টি এনজি সংস্থা শরণার্থী উদ্ধারের জন্য ভূমধ্যসাগরে আসছে, যেটি আইতামারি, শিয়া 5 এবং লাইফ সাপোর্ট। এনজি সংস্থাগুলোর জন্য আপনি ধন্যবাদ লিখুন বিপদগ্রস্ত নৌকাগুলোকে যারা উদ্ধার করে থাকে। এদিকে গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করেছে। স্পেন কর্তৃপক্ষ একটি নৌকার তথ্য প্রকাশ করেছে, শুধুমাত্র একটি কাঠের নৌকায় করেই 200 জন অভিবাসী তাদের উপকূলে এসেছিল, যা সর্বশেষ একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এদিকে বর্তমান ভূমধ্যসাগরে আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই। আপনি আপনার অবস্থান থেকে সঠিক সিদ্ধান্ত নিলেই বিপদ থেকে রক্ষা করতে পারবেন নিজের আত্মীয় স্বজনকে। আর যারা গেমে অংশ নেবেন তাদের অনেক সময় এক্ষেত্রে কিছু করার থাকে না। যারা গেম দিয়ে থাকে তারা এগুলো পরিচালনা করে। আশা করি তারাও যাচাই বাছাই করে তারপরে গেম পরিচালনা করবে, কারণ আবহাওয়া পরিস্থিতি ভালো নেই।